আসসালামু আলাইকুম। শুরু করছি ক্লাস 7 এর ম্যাথ টেক্সট বুকের 6.3 কেডি বা কষা দেখি 6.3 এর সঙ্গে 2 এর ই আর 2 এর এফ নাম্বার অঙ্ক। 2 এর ই আর 2 এর এফ নাম্বার অঙ্ক। এটা কি করতে হবে? গুণ করতে হবে। কি দেওয়া আছে 2/3 x² y এর সঙ্গে গুণ করতে হবে 3/5 x y²। এরপর দেখো 2/3 যদি x² y আছে আর 3/5 x y² আছে, এখান থেকে আমরা সংখ্যাগুলো আলাদা করলাম। যেমন এখানে দেখো 2/3 আর 3/5 আলাদা হয়ে গেল। 2/3 আর 3/5 এক্সট্রা করে লিখলাম। এটা বোঝার জন্য লিখেছি। যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা ডাইরেক্ট করে নিতে পারে। ডাইরেক্ট x² লিখলাম, এখানকার x লিখলাম, গুণ হিসেবে গুণ করতে হবে। y লিখলাম, y² লিখলাম, বুঝা গেল? এরপর চলে আসলাম কি 6/15 কেমন করে হলো? এখানে বিষয়টা ঠিক একেবারে আলাদা। যে কনসেপ্টটা হলো উপরে উপরে গুণ করতে হবে আর নিচে নিচে গুণ করতে হবে। হ্যাঁ, তো এটা হলো সব সময় সম্ভব না। যেমন এখানে আমরা কেটে দিতে পারি, কিন্তু না কাটে যদি তাহলে উপরে উপরে গুণ করে দিই আর নিচে নিচে গুণ করে দিই। আবার অনেক ক্ষেত্রে যদি অড থাকে, মানে 2 থাকলে এখানে 7 থাকলো আর নিচে থাকলো মনে করো 3 আর এখানে 5, তাহলে তো আর কাটাকাটি যাবে না, তখন গুণই করতে হবে। মানে গুণটা প্রেফারেবল অড সংখ্যার ক্ষেত্রে, আর ইভেন সংখ্যার ক্ষেত্রে মোটামুটি এটা। তো কেটে দিলে এরকম হলো 2 থেকে গেল, নিচে 5 থেকে গেল, 3 কিন্তু কেটে গেছে। আর যদি না কাটি তাহলে 3 2 6, 3 5 15, কথা শেষ। x² আর x গুণ করলে x³ x² আর x কি করে গুণ করলে x³ সে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নাও। x আর y² গুণ করলে y³। তো x³ y³ এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে শুধু সামনেরটাতে। 2/5 x³ y³ কথা ওটাই। অনেক টিচার আছে যারা এটা পছন্দ করবে, আমাকে ওটাই লাগে, ও নিজের বুদ্ধিটা খাটাবে না। এরপর চলে আসলাম আমরা এই অঙ্কটাতে। খাতা কলম নিয়ে অঙ্কগুলো টুকে রাখবে যাতে বারবার করে খাতা বের করে রিভাইজ করতে পারো। এই অঙ্কটা চলে আসি 25/18/5 মাইনাস আর 25/6 x² z, আর এখানে আছে x z² y। একটা x² তে একটা x z² y, ওখানে তিনটা এখানে দুইটা। তাহলে এবার দেখো প্রথমে সংখ্যা গুণ করে নিচ্ছি। দেখো -18/5, হ্যাঁ, গুণ এই ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেট মানে গুণ ধরতে হবে। এই যে দুটো ব্র্যাকেট আছে, এর মাঝখানে কোনো গুণ চিহ্ন নাই, অথচ এই গুণ চিহ্নটা মনে মনে ধরে নিতে হবে। কারণ এটা সিস্টেম। তুমি ম্যাথ শিখতে গেলে তোমাকে অ্যাডভান্স স্টুডেন্ট হতে হবে। তোমাকে অ্যাডভান্স স্টুডেন্ট হতে হবে না, নো চান্স। কোনো চান্সই নেই ম্যাথ শিখতে গেলে অ্যাডভান্স মানে স্টুডেন্ট তোমাকে হতে হবে। অ্যাডভান্স স্টুডেন্ট হতে হলে শিখে রাখতে হবে। শেখাটা অত্যন্ত জরুরি। তুমি জানো কি জানো না সেটা আমি জানি না, কিন্তু শেখাটা অত্যন্ত জরুরি। বর্তমান যুগে শেখা খুবই জরুরি, বিশেষত ইংলিশ, ম্যাথস, কম্পিউটার, পাশাপাশি বেঙ্গলি যেটা মাদার ল্যাঙ্গুয়েজ আছে সেটা বেঙ্গলি, আর অন্যান্য সাবজেক্টের মধ্যে ধর্মীয় ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যারাবিক, তার সঙ্গে তোমার চলে গেল বেদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেটা বেদ পড়তে শেখা, এবং ওটা একটু আলাদা ভাষা, আমার ঠিক পড়ছে না মনে যে বেদ কোন ভাষায় লিখিত হয়েছে, তবে সেই প্রাচীন যুগের বেদ। x² x y z², দেখো x² এখানে বসলো, এই যে x² x y z², আর একটা z আছে গুণ z, তাহলে এখানে আপনার হয়ে যাবে z³ কেমন করে হবে? দেখো এখানে কাটাকাটি করে দিলাম, কেন? সবগুলো অড না, এখানে অড নয়, তাহলে এখানে গুণ করে দিলাম, গুণগুলো তুমি কেটে দিলাম। 5 5 এ 25 আর 3 6 18 কেটে গেল, মাইনাস থেকে গেল, বাঁচলো কে 3 আর 5। 3 5 কে কি করতে হবে? গুণ করতে হবে। কেন? ব্র্যাকেট আছে তাই গুণ করতে হবে। গুণ চিহ্ন নাই অথচ ব্র্যাকেট আছে। এটা মাধ্যমিকের বাচ্চাদের জন্য অবশ্যই জরুরি মনে রাখা, মানে এগুলো শর্টকাট ট্রিক্স, এগুলো অ্যাডভান্স মাথায় রাখতে হবে। ব্র্যাকেট আছে মানে গুণ করতে হবে, ব্যাস কথা শেষ। 3 5 এ 15 হয়ে গেল। x আর x গুণ করলে x³
ওয়াইটা থেকে গেল জেড স্কয়ার আর জেড মানে এখানকার জেড স্কয়ার এখানকার জেড দুইটা এখানকার জেড স্কয়ার এখানকার জেড দুইজনকে গুণ করলে জেড কিউব উত্তর শেষ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন চ্যানেলকে সামনে নিয়ে যাওয়ার